কাযাবাত কওমু লূতিন বিন-নুযুর। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সতর্ককারীদেরকে মিথ্যা আরোপ করেছিল। ইন্না আরসালনা আলাইহিম হাসিবান ইল্লা আলা লূত নাজ্জাইনাহুম বিসাহার। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের উপর প্রস্তর বহনকারী একটি ঝটিকা প্রেরণ করলাম। ইল্লা আলা লূত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার ছাড়া সবাইকেই ধ্বংস করে দিলাম। নাজ্জাইনাহুম বিসাহার, আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়েছিলাম। অর্থাৎ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে ভোরে রাতের শেষ অংশে তাদেরকে আমি নাজাত দিয়েছিলাম। নি'মাতাম মিন ইনদিনা কাযালিকা নাজজি মান শাকার, এটা আমাদের রবের পক্ষ থেকে নিয়ামত। নি'মাতাম মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে। কাযালিকা নাজজি মান শাকার, আমি আল্লাহ কৃতজ্ঞতা স্বীকারকারীদেরকে এভাবেই পুরস্কার দিয়ে থাকি। ওয়ালাকাদ আনযারহুম বাতশাতানা ফাতামারাউ বিন-নুযুর, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের শাস্তি সম্পর্কে সতর্ক করেছিল। ফাতামারাউ বিন-নুযুর, কিন্তু তারা এই সতর্ককারীদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ে। ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইবিহি ফাতামাসনা আ'য়ুনাহুম ফাযুকু আযাবি ওয়া নুযুর, তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদেরকে চেয়েছিল। ফাতামাসনা আ'য়ুনাহুম, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের চোখকে অন্ধ করে দিলাম। ফাযুকু আযাবি ওয়া নুযুর, এবং বললাম যে আস্বাদন করো আমার শাস্তির এবং আমার সতর্ক বাণীর। এখানে ব্যাপারটা হলো কওমে লূত, এরা সমকামিতায় লিপ্ত ছিল। সমকামিতায় লিপ্ত ছিল, অর্থাৎ ছেলে পুরুষ আরেকজন পুরুষের সাথে তাদের যৌন কামনা পূরণ করত, নারী আরেকজন নারীর সাথে যৌন কামনা পূরণ করত, যেটা আমাদের বাংলাদেশেও এটাকে প্রমোট করে এলজিবিটি যেটা আছে, অর্থাৎ আমাদের বাংলাদেশে বর্তমান ব্র্যাক যে এনজিও খারাপ নয়, কিন্তু এই যে ব্র্যাক, আশা, বন্ধু, ওয়েলফেয়ার যা আছে, এরা হলো মূলত এই দেশের সভ্যতা, সংস্কৃতি, ইসলামকে ধ্বংস করার জন্যই এদের একটা পায়তারা, এবং দেশকে দখল করা আরেকটা পায়তারা, যেটা আমাদের উলামায়ে কেরামরা ধরে নেন আরো 50 বছর আগে থেকে যেটা বলে আসছে, সেটা আমাদের প্রধানমন্ত্রীর মনে করলেন এই এক সপ্তাহ আগে কি হয়েছে, ঘুম ভাঙছে। কিন্তু এটা আমাদের উলামায়ে কেরামরা কতদিন আগে থেকে, আরো 50 বছর আগে থেকে বলে আসতেছে। বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চল সম্পর্কে বারংবার বলা হয়েছে। আজকে গতকাল ঢাকাতে একটা সেমিনার ছিল, এনজিওদের অপতৎপরতা নিয়ে একটা সেমিনার ছিল। এখানে যে তথ্যগুলো দিল যে এখন পার্বত্য অঞ্চলগুলোতে, পাহাড়ি অঞ্চলগুলোতে মুসলমানদেরকে খ্রিস্টানদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হয়। মনে করেন দোকানদারি করতেছে, দোকান করে, ব্যবসা করে না, এই ব্যবসার ট্যাক্স দেয় কাদেরকে? খ্রিস্টানদেরকে। চিন্তা করে কোন পর্যায়ে চলে গেছে। এই যে এদের এনজিও যেগুলো আছে, এদের একটা বড় টার্গেট হলো এদেশে দেখবেন এরাই সুদ ঢুকাই দিছে, সুদি কারবার ঢুকাইছে, নারীদেরকে রাস্তায় বের করছে, এগুলো সব এদের কাজ।
লজ্জাহীনতা সর্বোচ্চ ঢুকানোর জন্য চেষ্টা করছে। তো বাংলাদেশে কিছু কিছু ক্লাবের নাম বললো, এই ক্লাবের মধ্যে হতে বললো যে গেই নামে ক্লাব আছে না, গেই, GAY, গেই। এই প্রত্যেকটা ক্লাবে নাকি সুন্দর সুন্দর পুরুষ, মানে মোটামুটি আপনার কিশোর আছে না, এই শ্রেণীদেরকে এখানে রাখা হয়। মোটা অঙ্কে এদের সাথে যৌনকামী, মানে যৌনচার করা হয়। তো এই যে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর চলতেছে, এটাকে প্রমোট করার জন্য, এটা যেন একেবারে সর্বসাধারণের মধ্যে ঢুকে যায়, এই জন্যই কিন্তু ট্রান্সজেন্ডার নতুন ভাবে আবিষ্কার, আর কিছু না। এটা তো ওইভাবে হচ্ছে, কিন্তু সর্বসাধারণ। সেদিন একটা নিউজ মনে হয় পড়েছে যে বিবাহ হয়েছে, বিবাহর পরে 12 দিন পরে বুঝতে পারছে না নিয়ে নাই ছেলে। কি বুঝলেন? আসি করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মানে এমন একটা অবস্থা তৈরি করতে চায় যে আপনি কাকে বিবাহ করবেন এটা বুঝতে পারবেন না। ছেলেরা মেয়ের বিবাহ করতেছে, যদি ছেলেকে বিবাহ করেন মেয়ে মনে করে, তাহলেই তো সমকামিতা হয়ে গেল, না হলো না বলেন? আবার ছেলেকে যদি মেয়েকে যদি ছেলে মনে করে বিবাহ করে, তাহলে কি হবে? সমকামিতা হবে কি হবে না? এই তো, আর কিছু না। এই যে সিস্টেম, এটাই তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্প্রদায়, এরাই কাজ করত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক বুঝিয়েছে, কিন্তু এরা বারবার লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঝগড়ায় লিপ্ত হতো। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। এদিকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আরেক দুশ্চরিত্রের, অর্থাৎ কাফেরা নারী ছিল। এ গিয়া সম্প্রদায়কে জানাইছে যে সুন্দর সুন্দর কি আছে আসছে। এরা এই সুন্দর, কারণ আল্লাহর ফেরেশতারা তো সুন্দরী। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে ফেরেশতারা আসছে, এরা তো মেহমান মনে করছে, এত সুন্দর, এদের সাথে এই জঘন্য কাজে লিপ্ত হবে এরা। এই জন্য পুরা ঘরকে, পুরা বাড়িকে তারা ঘেরাও করে, এসে বলে যে তুমি এটা বের করো। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বাল হাউলাই বানাতি, মানে তার কন্যারাও ছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এগুলো তো আমার কন্যা, ভিতরে আছে। তারা বলে, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্কি ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরীদ, তুমি ভালো করেই জানো আমরা তোমার কন্যাদেরকে চাই না, আমরা যেটা চাই সেটা তুমি ভালো করেই জানো। অর্থাৎ ওই যে সুন্দর সুন্দর সুদর্শন পুরুষরা আসছে, এদেরকে আমরা চাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সতর্ক করেছে, কিন্তু ওই যে তারা সতর্ক মানে নাই। এটাই ওয়ালাকাদ রাবাদুহু আন দাইফিহি, তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে তার মেহমানদেরকে চাইছে। যখন এরা অতিরঞ্জন করা শুরু করলো, ফাতাবাসনা আমিনাহুম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে তার পাখা দিয়ে তাদের প্রত্যেকে চোখে আঘাত করলো, আর আল্লাহ তাআলা তাদেরকে এর মাধ্যমে অন্ধ করে দিয়েছে। এদের শাস্তিটা খুব ভয়ঙ্কর ছিল। এদের পুরা গোষ্ঠীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে উঠাইছে, উঠে আবার কি করছে, উল্টা করে ফেলেছে। এখন বর্তমান জর্ডান, ডেড সি, মৃত সাগর, এটা কমে লূতের, এটা এখনো ভয়ঙ্কর, এখনো কি ভয়ঙ্কর। এদের গুনাহ ভয়ঙ্কর, এদের শাস্তিটাও খুব ভয়ঙ্কর ছিল। আর ওটাই এখন আমাদের সমাজেও আবার এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চলতেছে। বিভিন্ন দেশে এরা এটাকে একেবারে কি করছে, সরকারিভাবে
বৈধ করছে। সমকামী বিবাহ হচ্ছে, ছেলে ছেলে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ বহু দেশে হয়ে গেছে। এই যে কানাডার যে প্রধানমন্ত্রী, এ তো নিজে সমকামী, যদিও আমরা খুব এর প্রশংসা করি। অধিকাংশ জায়গাগুলোতে বড় বড় জায়গাগুলো সব সমকামী। মানে শয়তান যা থাকতে পারে সব এদের মধ্যে আছে। আর এটাকে প্রমোট করার জন্য এই ট্রান্সজেন্ডার, এই জন্য এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে এটা সর্বদাই থাকা দরকার। বর্তমান ব্রাকের বিরুদ্ধে সচেতনতা দরকার। এখন তো দেশি হুমকির মধ্যে, দেশি কি হুমকির মধ্যে, এই জন্য জনসচেতনতা, এই আশার বিরুদ্ধে, বন্ধু ওয়েলফেয়ারের বিরুদ্ধে, এরপরে ব্রাকের বিরুদ্ধে খুবই সচেতনতা দরকার। ব্রাক ইউনিভার্সিটির মূল টার্গেট হলো যুব সমাজের মধ্যে থেকে, নারীদের মধ্য থেকে লজ্জা এটা একবারে দূর করে দেওয়া। এই জন্য এরা বিভিন্ন সময় কি করে, বিভিন্ন উৎসব করে। এই উৎসবের মাধ্যমেই তারা হোলি পালন করে, এরপরে এটা পালন করছে, সেটা পালন করতেছে, একসাথে ছেলে মেয়ে উলঙ্গ হয়ে তারা কাজ করছে। আর এগুলোর জন্য আমাদের কিছু নাটকের নায়ক নায়িকাদেরকে আবার কি করছে, টার্গেট করছে। এই করেই তো কিছুদিন আগে গত ঈদে তো আপনারা জানেন যে একটা নাটক বের হয়েছিল এই ট্রান্সজেন্ডারের। এভাবে তারা বিভিন্ন ভাবে কি করতেছে আমাদের যুব সমাজকে। আর এটা আপনাদের মনে হচ্ছে যে না এগুলো তো এই সেই বহু কিছু করে না, এগুলো হবে না, সম্ভব। আপনাদেরকে একটা কথা বলি, যখন কোনো সেলিব্রিটিকে আমরা সামনে দেখি তখন আমাদের মনে কি আসে, আমি যদি হইতে পারতাম। এটা হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে দেখবেন যে ক্রিকেটার, আমাদের বাচ্চারাও কিন্তু এখন কি হতে চায়, এত বড় সেলিব্রিটি, তাহলে আমি কেমন করে হতে পারি এই চিন্তা করে। ঠিক তেমনি ভাবে যারা সমকামী, এরা তো অনেক বড় বড় সেলিব্রিটি, নাটকের নায়ক নায়িকা, সেলিব্রিটি না। এগুলো বারবার যখন নাকি আমাদের বাচ্চাদের সামনে, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মনে হচ্ছে যে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমরা বলতেছি। অথচ স্কুল কলেজে বা ইউনিভার্সিটি গুলোতে গিয়ে দেখেন, গতকালের যে তথ্য দিলেন, গতকাল যারা কথা বলছেন খুব গুরুত্বপূর্ণ। আপনার ডক্টর আবু খালিদ হুসাইন সাহেব, এই ডাবল স্ট্যান্ডার্ড লেখক, ডাক্তার শামসুল আরিফিন শক্তি, খুব তত্ত্ববহুল আলোচনা করছেন। ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, এরপরে এক কথায় গতকাল যেটা ছিল, সব ধরনের ওলামায়ে কেরামরা, শিক্ষাবিদরা আসছে, কয়েকজন ডাক্তার আসছে। ডাক্তারদের যে কথা, ওনারা বলছেন যে আমরা আমাদের এই জায়গা থেকে আসছি যে আমি একজন বাবা, আমি একজন ডাক্তার, যে ডাক্তারের উচিত যে অসুস্থতা থেকে যেন সমাজ দূরে থাকে, এই জন্য আমাদের চেষ্টা। ওনারা অনেক তথ্য দিলেন। এরপরে একজন বাবা হিসাবে যে আমরা মনে করলেন কোনোভাবে বেঁচে গেলাম, কিন্তু আমাদের আগামী প্রজন্ম কোন অবস্থায় আমরা রেখে যাচ্ছি, এটা হলো ভয়ঙ্কর ব্যাপার। ওনারা যে তথ্য দিলেন, মোটামুটি ভাবে আপনার ইউনিভার্সিটিগুলোতে 40% ছেলে মেয়ে নিজেদেরকে ছেলে এবং পুরুষ বলে পরিচয় দেয় না। আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই একটা কথা বললেন গতকাল, যে বলেছে যে আগে কি বলা হয়তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন কিন্তু এটা বলা হয় না এদের। হ্যালো এভরিওয়ান, এর কারণ হল লেডিস অ্যান্ড জেন্টলম্যান মানে হলো পুরুষ এবং মহিলা। যদি পুরুষ এবং মহিলা হয় তাহলে ট্রান্সজেন্ডার বাদ গেল না। হ্যালো এভরিওয়ান বললে এটাও কি চলে আসে, চলে আসে। এই হলো অবস্থা।
তো এই যে অবস্থা, খুব করুণ অবস্থায় আমাদের পুরা এই শিক্ষা ব্যবস্থা, এই কলেজ ইউনিভার্সিটিগুলোতে। আমরা মনে করলেন কিছু হুজুর আছে, আমরা মনে করছি আল্লাহু আকবার, আমরা মনে করো ভালো ভালো আছি, সমাজ অনেক ভালো আছে। কিন্তু আসলে আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলোর মধ্যে ঢোকেন, দেখবেন যে একেবারে অবস্থা খুবই করুণ। আর এগুলো বারবার লজ্জাহীনতা। এই যে বাচ্চাদেরকে বলা হয়, এই মাসিক কোনো লজ্জার ব্যাপার। গতকাল একটা নিউজ দেখলাম, বলছে যে পুরুষদেরকে মাসিক কেন জানতে হবে। হাস্যকর ব্যাপার। আমার কথা হলো, এতদিন পর্যন্ত এই সমাজ ব্যবস্থা চলে নাই। আমাদের মা, আমাদের নানি দাদিরা, তারা মাসিক কি এর আগে বোঝে নাই। এটার জন্য আলাদাভাবে শিক্ষার আয়োজন করতে হয়েছে। আচ্ছা, শিক্ষার আয়োজন করে, আমাদের কোনো সমস্যা নাই। সেটা একজন নারী শিক্ষিকা শুধুমাত্র ছাত্রীদের সাথে এই কথা বলতে পারে, কিন্তু ছেলেদেরকে রেখে, মেয়েদেরকে একসাথে রেখে এই কথা বলাগুলো কতটা যুক্তিকে এটা আপনারাই বলেন। অর্থাৎ এদের থেকে লজ্জা যেটা, এটা উঠিয়ে দিচ্ছে, আর কিছু না। আর লজ্জা উঠিয়ে দিলে কাছে আর কিছু লাগে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান কেন বলছে? ঈমানের অঙ্গ হলো লজ্জা। যার ভিতরে লজ্জা নেই সে সব করতে পারবে। আপনার আমার ভিতরে লজ্জা না থাকলে আমরা ল্যাংটা হয়ে ঘুরতে পারি না? বলেন। শুধু লজ্জার কারণে কিন্তু আমরা ল্যাংটা হয়ে ঘুরি না। লজ্জা থাকার কারণে আমরা গুনাহে লিপ্ত হই না। আমার আপনার কার না মনে চায় যে একটু গুনাহ করি? গুনাহ করতে মন চাই কিনা? কিন্তু কিসের কারণে করি না? আমরা সুদ খাই না কেন? লজ্জার কারণে। আমরা ঘুষ খাই না কেন? লজ্জার কারণে। মানুষের টাকা মারি না কেন? লজ্জার কারণে। লজ্জা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। এই লজ্জার কারণে আপনি বহু গুনাহ, আপনার 80% গুনাহ আমরা লজ্জার কারণে ছেড়ে দিই। এই লজ্জা যদি কোনোভাবে কি করা যায়, দূর করা যায়, সরে দেওয়া, রিমুভ করা যায় আমাদের সন্তানদের থেকে, তাহলে আর কিছু দরকার নেই। আর ওটাই চেষ্টা করতেছে। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাব্বাহাহুম বুকরাতান আযাবুম মুস্তাকির, একবারে সকালে বিরামহীন একটি শাস্তি তাদেরকে আঘাত করলো। আল্লাহ বললেন, ফাযুকু আযাবি ওয়া নুযুর, এই তোমরা আমার আযাবকে আস্বাদন করো, আমার সতর্কবাণীটার আস্বাদন করো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে উপদেশ গ্রহণকারীদের জন্য সহজ করে দিয়েছি। তোমরা কি এরপরেও কেউ নাই যে এই উপদেশ গ্রহণ করবা? সুতরাং কওমে লূত আলাইহিস সালাতু সালামের, লূত আলাইহিস সালাতু সালামের সম্প্রদায় যেভাবে ধ্বংস হয়েছে, আমরাও যদি ওইভাবে ধ্বংস হতে চাই তাহলে আমরা চুপ থাকব। আর যদি ধ্বংস হতে না চাই তাহলে আমাদেরকে এ ব্যাপারে সচেতন করতে হবে। বিশেষ করে এখন বর্তমান বাবা মাকেই কথা বলতে হবে যে আপনি আপনার সন্তানদেরকে কোন জেনারেশনের উপর ছেড়ে দিচ্ছেন। আপনি তো কোনোভাবে চলে যাবেন, কিন্তু আপনার সন্তান আগামীতে, আপনার যে ছোট ছোট সন্তানেরা আছে, এরা যে নিজেদেরকে, আপনার ছেলেকে, এরা ছেলে নিজেকে মেয়ে বলে দাবি করবে না, আর মেয়ে ছেলে বলে দাবি করবে না। কিছুদিন আগে মনে একটা ভিডিও দেখছেন আমেরিকার একটা ছেলে, অনেক ছোট দেহের অধিকারী, এ নিজেরা মেয়ে বলে দাবি করছে, লিপস্টিক লাগাইছে, সব কিছু করে সবার সামনে এসে বলতেছে যে আমি কি মেয়ে। বাবা হু হু করে কাঁদছে আর বলতেছে যে আমি ব্যর্থ বাবা, যে আগামীতে আমার আপনার সন্তানেরা যে এই কাজ করবে না, এর দিকে। এই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার। সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা কোনো বিকল্প নেই। ধর্মীয় শিক্ষা দেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি কিসে পড়াবেন এটা কোনো ব্যাপার না, কিন্তু সন্তানদেরকে এখন থেকেই ধর্মীয় শিক্ষায় দিতে হবে। ওলামা ইকরামদের সাথে সম্পৃক্ত করে দেন, তাহলে সম্ভব আপনার সন্তানগুলো কমপক্ষে বেঁচে যাবে। না হলে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন আমাদের সন্তানটা হবে। তখন কিন্তু কোনোভাবে ঢুকে গেলে আর কোনো নিস্তার নেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।